আচ্ছা, নিজের বলতে আদৌ কি কিছু হয়? এই যে আমরা বলি আমার বাড়ি, আমার সংসার, তাই তো? আমার স্বামী, আমার সন্তান। আল্টিমেটলি কি কিছুই আমার? আমার বাড়ি। আমি কিছুক্ষণের জন্য শুধু ভোগই করব। কিন্তু বাড়িটা হয়তো কাগজে কলমে মানে আপনার নামে, বাট ভোগই করব। তারপর কিন্তু সেই বাড়িটা রেখে যেতে হবে অন্যের জন্য। তাই তো? কোনো কিছু কি নিয়ে যেতে পারবো? এমনকি নিজের এই দেহটা, সেটাও নিয়ে যেতে পারবো না। সবথেকে বড় কথা আত্মীয়, আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আল্টিমেটলি হয় না। আমার কিচ্ছু হয় না। না স্বামী হয়, না সন্তান হয়, না বাবা মা হয়, কেউ আপন হয় না। এটা যে একটা সত্যি কথা বলছি, জীবনের বাস্তব কথা। ঠিক আছে, আপনি ভরা সংসার রেখে আপনি হয়তো ভাবছেন আমার ভরা সংসার, আমি মরে গেলে কি হবে এই সংসারে? বিশ্বাস করুন, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আপনি মরে গেলে কারো কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, কদিন একটু শোকতাপ করবে, হাহুতাশ করবে, তারপর আল্টিমেটলি যে যার রাস্তায় চলবে। আপনার সাথে কি কেউ যাবে? কেউ যাবে না। হ্যাঁ, আপনাকে সেই একাই কিন্তু চিতায় গিয়ে পুড়তে হবে। এমনকি আরেকটা কথাও বলি, আপনি হয়তো মরে গেলেন, আপনি ভাবছেন আমার ভরা সংসার, আমি মরে গেলে কী হবে? কিচ্ছু হবে না। আপনি মরে গেলেন ভরা সংসার রেখে। আপনাকে যখন দাহ করতে নিয়ে যাবে, আপনার গলায় যদি একটা সোনার চেন থাকে, হাতে যদি দুটো বালা থাকে, শাঁখা পলা থাকে, সোনার, কানে সোনার দুল থাকে, সেগুলো কিন্তু বাড়ির আত্মীয়রা কিন্তু খুলে নিয়ে নেবে। সে আপনার সন্তানই হোক, আপনার স্বামীই হোক, খুলে নিয়ে রেখে দেবে। আপনার দেহটা যখন পোড়াতে নিয়ে যাবে না শ্মশানে, আপনার আত্মীয়রা ওখানে খুব বোর ফিল করবে। তারা খুব বোরিং হবে। একটা মরা পোড়াতে প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় লাগে। আগে তো অনেক বেশি লাগতো, এখন চুল্লিতে ঢুকিয়ে হয়তো ৪০-৪৫ মিনিট সামথিং লাগে। তো ততক্ষণ তারা নিজেদের এন্টারটেনের জন্য, যাদের বাজেট বেশি থাকবে তারা ওই ইংলিশ মাল, ঠিক আছে? আর যাদের বাজেট কম থাকবে তারা ওই বাংলা মাল। আত্মীয়, আপনার আত্মীয়, আপনার দাদা, আপনার ভাই, আপনার স্বামী, তারা কিন্তু গিয়ে ওগুলো খাবে। জিজ্ঞেস করলে বলবে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই। আল্টিমেটলি না। ওই অতক্ষণ ধরে বসে থাকতে হবে তো, তাই জন্য ওগুলো খাবে। ওগুলো খেয়ে নিজেদের এন্টারটেন করবে। তারপর কি হলো? পোড়ানো হয়ে গেল। বাড়ি এসেও আপনার আত্মাটা যেন ওই বাড়িতে প্রবেশ করতে না পারে। আল্টিমেটলি কিন্তু আত্মাটা যতদিন না শ্রাদ্ধ হচ্ছে বাড়ির চারিপাশে ঘোরাফেরা করে। ঠিক আছে? বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, বা শ্রাদ্ধ যতদিন না কমপ্লিট হচ্ছে ওখানেই থাকে আর কি। কিন্তু তারা আপনার ভেতরের নেগেটিভিটি যাতে প্রবেশ না করে, সেজন্য নিমপাতা চিবাবে, হ্যাঁ, আরও কী করতে হয়, আগুন ছুঁতে হয়, গঙ্গায় স্নান করতে হয়, সেগুলো করে আসবে, যাতে আপনার কোনো রকম ছায়া আর বাড়িতে না থাকে। করে তো? এরাই কিন্তু আপনার আত্মীয়। তাহলে আপনার ভ্যালুটা কোথায়? কেন বলেন আমি, 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 আমার, আমার, আমার? হ্যাঁ, বাড়ি এসে কি করবে? না, আপনি ওই যে খাটে মরেছেন, যদি বাড়িতে মরেন, হসপিটালে মরে তো আলাদা কথা, বাড়িতে মরেন তাহলে সেই খাটের তোশক, চাদর সব ফেলে দেবে। দামি জিনিসগুলো কিন্তু ফেলবে না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক বা কিছু যদি রাখা থাকে টাকা পয়সার জিনিস, টাকা পয়সা, সোনাদানা, সেগুলো কিন্তু ফেলবে না। ঠিক আছে? সেগুলো কিন্তু সযত্নে তুলে রাখবে। দামি দামি শাড়ি, মানে ভালো ভালো শাড়ি, বেনারসি থেকে শুরু করে বেনারসি, কাঞ্জিভারাম, ভালো ভালো শাড়ি, সেগুলো কিন্তু ভাগবাটারা হয়ে যাবে। আপনার মেয়ে, ছেলে হলে ছেলের বউ, যেই থাকবে আত্মীয় স্বজন, বোন, দিদি, ভাগবাটারা করবে। ঠিক আছে? আর আপনি যেগুলো ডেইলি ইউজ করতেন, নাইটি হোক, যেটা হোক, কুর্তি হোক, সামথিং, সেগুলো লোককে দিয়ে দেবে বা ফেলে দেবে, পুড়িয়ে দেবে। দামি জিনিস কিন্তু পোড়াবে না, দামি জিনিস কিন্তু ফেলবে না। আপনার আসবাবপত্র, আপনি মানে যে ঘরে ছিলেন সে বাড়িটাও তো তাহলে পুড়িয়ে দিতে হয়, দেবে না। সে বাড়িতে ভোগ করবে। নিজের কেউ হয় না, নিজের কিচ্ছু হয় না। আমরা শুধু সাময়িক সময়ের জন্য এসেছি, এই দেহটা কেউ নিয়ে যেতে পারবো না। এটা মানতে হবে ভাই, এটা মানতে হবে, এটা বাস্তব। দেহটাকেও নিয়ে যেতে পারবো না। ঠিক আছে? কোনো কিছু নিয়ে যেতে পারবো না। একটা আংটিও পর্যন্ত সাথে করে নিয়ে যেতে পারবো না। কী নিয়ে যেতে পারবো সাথে করে? আপনি যেগুলো অ্যাচিভ করেছেন সেগুলো আপনার সাথে চলে যাবে, নেক্সট লাইফে ক্যারি ফরওয়ার্ড হবে। আপনি যদি কিছু শিখে থাকেন, আপনি ডান্স শিখেছেন, অভিনয় শিখেছেন, গান শিখেছেন, আপনি পড়াশোনায় ভালো, পড়াশোনা করতে আপনার ভালো লাগে, সেগুলো কিন্তু নেক্সট জন্মে চলে যাবে। আপনি যদি ধর্মের পথে থাকেন, আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন, বা আধ্যাত্মিক কিছু শেখেন, আধ্যাত্মিক কিছু অ্যাচিভ করেন, পড়তে থাকেন গীতা থেকে শুরু করে, পুরাণ থেকে শুরু করে, মানে এগুলো যদি পড়ে বোঝেন,
বা পড়তে থাকেন, সময় এতে স্পেন্ড করেন ওই লোকের পরনিন্দা পরচর্চা ছেড়ে, হ্যাঁ, লোকের পেছনে কাটি করা ছেড়ে, লোকে কে কী করছে, কার ছেলে চলে গেল, কার মেয়ে চলে গেল, কার মেয়ের বিয়ে হয়ে গেল, মানে এইগুলো সব বাদ দিয়ে, হ্যাঁ, অমুকের মেয়ে অমুকের সাথে ঘুরেছে, এসব জিনিসগুলো বাদ দিয়ে, ঠিক আছে, দেখেছো ওর মেয়েটা কীরকম ড্রেস পরেছে, এইসব বাদ দিতে হবে। এসব বাদ দিয়ে যদি আধ্যাত্মিক কিছু অ্যাচিভ করেন শেষ বয়সে, তাহলে সেগুলো কিন্তু আপনার সাথে যাবে, ওগুলো ক্যারি ফরওয়ার্ড হয়, কর্মা ক্যারি ফরওয়ার্ড হয়, ঠিক আছে। তাই নিজেকে সময় দিন, নিজের জন্য বাঁচুন, কারোর জন্য না। আমি একটা জিনিসই মানি, নিজের জন্য বাঁচবো, নিজে হ্যাপি থাকার জন্য বাঁচবো। দুনিয়া যায় ভাড়মে, লোকে কে কী বললো আমার জানার দরকার নেই। আমার নিজের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা আমার নামে অনেক কিছু বলে আমার পিঠ পিছে, কী করবো? ভাবতে থাকবো না, ও আমাকে এরকম বললো, ও আমার নামে এরকম বলেছে, ও আমাকে এরকম ভাবে। অনেক সময় বাবা মাদের সাথেই সন্তানদের সম্পর্ক ঠিক থাকে না, ঠিক আছে, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক ঠিক থাকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে না। কি কি আছে লাইফে? একমাত্র পরমেশ্বর, সেই আপনার আপন, সে যেদিকে দেখাবে পথ সেদিকেই যেতে হবে। নিজের দেহটাও যাবে না, কোনো কিছু যাবে না, বাড়ি ঘর, এত সুন্দর বাড়ি করেছি, এই করেছি, ওই আলটিমেটলি কিছু বছরের জন্য ভোগ। 100 বছরও এখন মানুষের আয়ু না, 100 বছরও এখন বাঁচে না। আগেকার দিনে তো অনেক বছর বছর বাঁচত, এখন ভেজাল খেতে খেতে ভেজাল খেতে খেতে এখন 100 বছর আয়ু হয় না। তাহলে কটা বছর ভোগ করবো ভাই? এত রূপের অহংকার, এত অহংকার মানুষের, টাকার অহংকার, কি আলটিমেটলি কি সে টাকা কি নিয়ে যেতে পারবে? আমি এমন অনেককে দেখেছি যাদের ভীষণ অহংকার, এমন অনেককে দেখেছি পেনশন পায়, বিশাল ব্যাপার, অহংকারে তার মাটিতে পাই পড়ছে না, ছেলের বউর সাথে বাজে ব্যবহার করছে। এমন অনেক শাশুড়িকেই আমি দেখেছি, ঠিক আছে, এমন অনেক ছেলের বউকেও দেখেছি। শুধু শাশুড়িদের কথাই কেন বলবো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলের বউটার না অনেক সময় দোষ থাকে না, অনেকের থাকে, কিন্তু অনেকের আবার থাকেও না। ওই শাশুড়িগুলোর অত্যাচারে তারা পাল্টি খেতে বাধ্য হয়, তারা আলাদা থাকতে বাধ্য হয়। কিন্তু এক একটা শাশুড়িও এমন দেখে নিয়েছি লাইফে, তারা প্রচুর টাকা ইনকাম করে বা পেনশন পায়, বহুত টাকার মালিক, তারা কিন্তু ছেলের বউকে পাত্তা দেয় না, নিজের মতো থাকে, নিজের মতো চলে, অহংকারে তার দিমাগে মাটিতে পা পড়ে না। এরম লোকও আমি দেখেছি, এরম ছেলের বউকেও আমি দেখেছি, তারা শাশুড়িকে পাত্তাই দেয় না। তাহলে আলটিমেটলি সম্পর্কগুলো কি? মা ছেলেকে বলে যাচ্ছে, বউ ছেলেকে বলে যাচ্ছে, বলেই যাচ্ছে খালি। আলটিমেটলি ছেলে একবার বউকে কিছু বলছে, ছেলে একবার মাকে কিছু বলছে, পিসছে, জাতাকলে পিসছে, ওই যে সংসারের জাতাকল। তা আলটিমেটলি কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। এত টাকা, এত কিছু, এত অহংকার করে কী লাভ? এত অ্যাচিভমেন্ট নিয়ে যেতে পারবো, আমার শিক্ষাটা আমি নিয়ে যেতে পারবো। আমি বারবারই একটা কথা বলছি, যেগুলো শিখবো লাইফে, সেটা ডান্স হোক, সেটা গান হোক, সেটা যে কোনো কিছু হোক, আবৃত্তি, ড্রয়িং, ম্যাজিক কোর্স, আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও আমি বলেছি, সেটা অ্যাস্ট্রোলজি হোক, এগুলো ক্যারি ফরওয়ার্ড হয়, বিউটিশিয়ান কোর্স হোক, এগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। তাই কিছু শিখতে হবে লাইফে, সেটা একমাত্র আপনার আত্মার সাথে যাবে, আপনার আত্মার সাথে সেটা কানেক্টেড। মাইন্ড না কোনো কিছু ভোলে না, সে নেক্সট জেনারেশনেও, মানে নেক্সট যখন আপনার জন্ম হবে, নেক্সট জন্ম হবে, তখন না মাইন্ডে সেটা থেকে যায়। আমাদের মাইন্ড হাজার হাজার বছরের স্মৃতি কিন্তু বয়ে বেড়ায়, যেটা আমরা অনেকেই জানি না, অনেকেই বিলিভ করি না, পুনর্জন্মে আমরা অনেকেই বিলিভ করি না, বাট এটা কিন্তু হয়। আমরা এই জন্মে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। নিজের আত্মীয়রাই, বললাম তো, নিজের আত্মীয়রাই কীরকম, আপনি মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে বাসি মরাটাকে যদি সারা রাত ফেলে রাখে, বলবে মরাটা বাসি, ছুস না। তাই যেগুলো নিয়ে যেতে পারবো, যে কটা টাইম আমরা বাঁচবো, যে কটা বছর আমরা বাঁচবো, আনন্দ করে বাঁচি, ভালোভাবে বাঁচি, নিজের জন্য বাঁচি, নিজের জন্য। ও খেতে ভালোবাসে বলেই ওই রান্নাটা করবো, আরে কখনো নিজে খেতে ভালোবাসে বলে নিজের পছন্দের রান্নাটা করো। আজকে আমার ছেলে খেতে ভালোবাসে, আজকে আমার স্বামী খেতে ভালোবাসে, আজকেই আমার দুপুরবেলা আমার বড় আমাকে বলছে আমি মাছের এই পিসটা না খাই না, এটা না কাঁটা ভর্তি। আমি তখন তাকে পাল্টা উত্তর দিলাম, তুই যেগুলো খাবি না, তোর উচ্ছিষ্টগুলো কি আমাকে খেতে হবে? আমিও তো মানুষ, আমারও তো কখনো কখনো ভালো মাছটা খেতে ইচ্ছে করে।
কেন এত স্যাক্রিফাইস মাদের, কেন এত স্যাক্রিফাইস বাড়ির বউদের? এত স্যাক্রিফাইসের দরকার নেই, নিজের জন্য বাঁচো। আগেকার দিনে মা কাকিমারা এত স্যাক্রিফাইস করে গেছে, কি পেয়েছে লাইফে? আমাকে একটু বোঝাও তো। কখনো না নিজেও ভালো মাছের পিসটা খেতে ইচ্ছা করতে পারে, তোমার তো ইচ্ছা করে, বাট তুমি খেতে পারো না। তোমার সন্তানকে দাও, তোমার বরকে দাও, তোমার শ্বশুরকে দাও, তোমার শাশুড়িকে দাও, বাট কখনো কখনো নিজেও বলতে হবে, বলতে শিখতে হবে যে আমি সারাদিন ধরে সবার জন্য খেটে করছি, আমারও তো খেতে ইচ্ছা করতে পারে। সবসময় তোমরাই কেন খাবে? সবসময় স্বামী সন্তানরাই কেন খাবে? নিজের মেয়ে, হ্যাঁ আমি জানি ভালোবাসা, এটা একটা ভালোবাসা। তোমরা হয়তো বলবে যে না এটা উচিত না, এটা ভালোবাসা, ভালোবেসে দিচ্ছি। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না। তুমি আছো বলেই তারা তোমার লাইফে এক্সিস্ট করে, তুমি না থাকলে তারা তোমার লাইফে এক্সিস্ট করবে না। তাই কখনো কখনো নিজের জন্যও বাঁচতে হবে, নিজের পছন্দের খাবারটাও বানিয়ে খেতে হবে। শুধুমাত্র পরিবারের লোক কী ভালোবাসলো সেটাই বানালাম, করো না। মানব জন্ম অনেক কষ্ট করে পাওয়া যায়, মেয়েদের জীবনটা তো অনেক কষ্টের। মানব জন্ম অনেক কষ্টে পাওয়া যায়, মেয়েদের জীবনটা এমনি অনেক কষ্টের। কিন্তু কখনো কখনো নিজের জন্যও ভাবো, একটু স্বার্থপর হতে হবে আজকালকার দুনিয়ায়। আগেকার দিনে কি হয়েছে, মা কাকিমারা কি করেছে, কি পেয়েছে লাইফে? আগেকার দিনে একজন বিধবা হয়ে গেলে তাকে সব কিছু খাওয়া থেকে বঞ্চিত করে দেওয়া হতো। কেন? যে চলে গেছে সে তো চলেই গেছে, তাই না? এখনকার দিনে কি সেটা আছে যে স্বামী মরে গেলে পারে সব কিছু খাওয়া ছেড়ে দিতে হবে, সমস্ত সকাল্লা ছেড়ে দিতে হবে? নেই তো। অনেক আপডেট হয়েছে, তাই নিজেকে আপডেট করতে হবে। এগুলো বুঝতে শিখতে হবে, মেয়েদের বুঝতে শিখতে হবে যে আলটিমেটলি কেউ কারো না। আমি একাই এসেছি, আমাকে একাই যেতে হবে। আমি যখন যাব আমার আত্মাটা ছাড়া এই শরীরটাও আমি নিয়ে যেতে পারবো না। এত অহংকার, রূপের অহংকার, পজিশনের অহংকার, আলটিমেটলি তুমি যখন মরে যাবে সেই পজিশনটা কি থাকবে? তোমার জায়গাতে অন্য কেউ ঠিকই জয়েন করবে, তারও তো তাহলে সেই যোগ্যতাটাই আছে যে তোমার পোস্টে জয়েন করছে। আমার যোগ্যতা, আমার পজিশন, হ্যাঁ যোগ্যতাটা ম্যাটার করে, শিক্ষাটা ম্যাটার করে। শিক্ষাটা তুমি নিয়ে যেতে পারবে, সেটা যে কোনো রকম শিক্ষা হোক, সেটা রান্না হোক, যে কোনো রকম। কারো যদি রান্না ভালো হয় তাহলে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়, কিন্তু সে সারা জীবন রান্না ভালো করবে। সে হয়তো একটা সময় শেফ হলো একটা জন্মে গিয়ে, বা একটা জন্মে সে শেফ ছিল তাই তার হাতের রান্না এত ভালো। কে বলতে পারে? আমরা তো জানি না, আমরা পাস্ট লাইফ তো জানি না। তাই নিজের জন্য বাঁচো, সকলে ভালো থাকো।